কারণ মানুষ যখন নাকি মারা যায়, মারা যাওয়ার পরে প্রথম জায়গা হইল কবর। কারণ কবরে যদি আমার মাওলা মাফ করে, তার পরবর্তী সমস্ত ঘাটি, পুলসিরাত, মিজান, হাসরের ময়দান সব সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ওসমান কান্না করে আর বলে, মাওলা যদি আমাকে কবরে মাফ করিয়া দেয়, আমার কোনো টেনশন নাই। এজন্য আমার বাবারা কবর নিয়ে পেরেশানি করে, মাওলার ভয় অন্তরের মধ্যে ঢুকাও। এ আমার বাবারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পরিমাণে কান্নাকারি করলেন, আমার নবী হাউমাউ করে মাঝে মাঝে কান্নাকারি করতেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার নবীকে আল্লাহ পাক বলেন, ও আমার নবী, আপনার কোনো টেনশন নাই, আপনার জিন্দিগির পূর্বের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দিগির পূর্বের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলেন, পরের গুনাহ আল্লাহ পাক সব মাফ করিয়া দিলেন। এরপরে বলেন তো, নবীর কোনো টেনশন আছে নাকি? কোনো টেনশন নাই। তারপরে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দৈনিক 70 বার ইস্তেগফার করতেন। জোরে বলেন আল্লাহু আকবার। 70 বার ইস্তেগফার করতেন রে বাবা। আরেক রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 70 বার নয়, আল্লাহর রাসূল দৈনিক 100 বার ইস্তেগফার করতেন, মাফ চাইতেন। মাওলা তুমি আমাকে মাফ করিয়া দাও। ও সাবান নবীর আমলের নামার মধ্যে কোনো গুনাহ নাই রে বাবা। কেন কান্নাকারি করলেন? কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন দয়াময় আবার তেমন শক্তিশালী, এত ভয়ানক। তোমাকে আল্লাহ পাক বড় দয়া মায়া করিয়া বানাইছেন, কিন্তু আল্লাহ পাক যদি কাল কিয়ামতের ময়দানে তোমাকে যদি জান্নাতের ফয়সালা নাই করে রে বাবা, তোমাকে জাহান্নামের আগুনে হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এত ভয়ানক জাহান্নাম, এক সেকেন্ড আগুন সবার কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক যেমন দয়াময় আবার তেমন ভয়ানক। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? যেমন দয়াময়, বাবাই যেমন সন্তানকে মহব্বত করে, আবার মাঝে মধ্যে সন্তানকে রাগও দেয়, পিটানিও দেয়, দেয় কি দেয় না? মা যেমন সন্তানকে বেশি মহব্বত করে রে বাবা, আবার সময়তে দেখা যায় রাগ হয়ে পিটানো দেয়। ঠিক তদ্রুপ আমার মাওলা যেমন দয়াময়, আবার মাওলা সব চাইতে কঠিন। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাফ পাওয়ার পরেও ভয়, আমার মাওলা আমাকে মাফ করবে কি করবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কান্নাকারি করতেন। এ আমার পর্দালে মা বোনেরা, আপনাদেরকেও শোনায় গেলাম, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, এ আমার মা বোনেরা, আপনাদেরকে এমন পেরেশানি করার চিন্তা ভাবনা আরও করেন, কি পরিমাণ পেরেশানি করা দরকার। আমি মা হিসাবে আমার কি পরিমাণ কান্নাকারি করা দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইয়া ফাতিমাতু আনকিজি নাফসাকি মিনান নার, এ ফাতেমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারে মা বোনেরা, সবাই শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ রাসূল যদি নিজের আদরে কন্যা ফাতেমাকে বলতে পারেন, ফাতেমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, মাওলার কাছে এই পরিচয় দিয়ে জান্নাতে যাইতে পারবা না যে মাওলা আমি তো নবীর কন্যা ছিলাম, মাওলা আমি তো হাসান হুসাইনের মা ছিলাম, মাওলা আমি তো শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলাম। পরিচয় দিয়া কিন্তু জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। একটু বলেন তো, নবীজির কন্যাকে এত কঠোর কথা বলতে পারেন, আপনার আমার কি পরিমাণ ন্যাক করা দরকার? জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ন্যাক আমার বেশি করা দরকার, এত পরিমাণে করা দরকার যে আমার ভয় সব সময় ভয়, আর আমার মাওলা কারীম আমাকে মাফ করবে কি করবে না। এ আমার বাবার আমার বয়ান একেবারে শেষের দিকে। শুধু তাই না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদরের স্ত্রী ছিলেন খাদিজা। এখনই মুনাজাত হয়ে যাবে, একটু দিলটাকে নরম বানায় দেন আর চিন্তা ভাবনা করেন, কবর নিয়ে আমার কি পরিমাণ পেরেশানি করা দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এতিম হওয়ার পরে যখন নাকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াতি কাজ করেন রে বাবা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সহজ সাহায্য সহযোগিতা আমার নবীকে করলেন, এত সাপোর্ট দিলেন। অর্থাৎ আদরের স্ত্রী হলেন খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে এত খেদমত করলেন, এত মহব্বত করলেন, ইসলামের জন্য এত সেবা যত্ন করলেন। হঠাৎ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে প্রবেশ করলেন। ঘরে ঢুকার পরে তাকায় দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কান্নাকারি করে, এত চিল্লায় ফাল্লায় কান্নাকারি করে, মনে হয় যেন কি হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা কেন কান্নাকারি করো? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আমার কবরের কথা স্মরণ হয়ে গেছে। আমার
মাওলা আমাকে কবরে মাফ করবে কি করবে না। খাদিজা আমার নবীর এত আদরের স্ত্রী রে বাবা। এ যুবক বাবারা, মুরব্বী ওরা, পর্দারে মা বোনেরা, দেখো কত ভয় খাদিজা পাইতেন। অথচ তিনি নবীর স্ত্রী, এত দামি মহিলা হওয়া সত্ত্বেও কেন তো কান্নাকারি করলেন? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দেখেন সবাই আমার পাশে আছে, আমার টাকার অভাব নাই, আমার সম্পদের অভাব নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি বিপদে পড়লে, কান্নাকারি করলে দৌড়াইয়া কত মানুষ আমাকে বাঁচার জন্য আসে। আমি যদি বিপদের মধ্যে পড়িয়া যাই, সবাই আগায় আসে আমাকে বাঁচানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের কথা স্মরণ হয়ে গেছে। আমাকে যখন নাকি কবরে রাখিয়ে আসবেন, আমার কবরে যদি জাহান্নামের আগুন শুরু হয়ে যায়, একটা না দুইটা নিরানব্বই সাপ আসিয়া ভরিয়া যায়, বিপদে পড়ে কেউ আমাকে দেখবে না, কেউ আমাকে বাঁচাইতে আসবে না। বলতে ইয়া রাসূল, আমার কবরের কথা স্মরণ হয়ে গেছে, এই জন্য আমি কান্নাকারি করি। বলছে খাদিজা, কান্না বন্ধ করো, আমার মাওলা তোমাকে মাফ করিয়া দিবে। বলছে না, আমার বিশ্বাস হয় না, আমাকে মাওলাই কারিম আমাকে মাফ করবে কি করবে না। বলতেছে খাদিজা, কান্না বন্ধ করো, আল্লাহ তোমাকে মাফ করিয়া দিবে। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না বন্ধ করতে পারি, কয়েকটা চাওয়া পাওয়া আছে, যদি আমার চাওয়া পাওয়া পূরণ করেন আমি কান্না বন্ধ করিয়া। বলে কি চাওয়া পাওয়া বলো? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নাকি মারা যাব, মারা যাওয়ার পরে আমি আপনাকে সাদা কাফনের কাপড় দিয়ে আমাকে পেঁচাবেন না, আপনার গায়ের যে জুব্বা জামা মুবারক, ওই জামা মুবারক দিয়ে আমাকে পেঁচায় দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে যদি আমাকে শোয়া দেয়, যদি ডান দিক থেকে জাহান্নামের আগুন আসিয়া ভরিয়া যায়, জানি না আমার কবরে কি অবস্থা হবে। কিন্তু আপনাদের নবী, আপনার জামা মুবারক তো পবিত্র, আপনার জামা মুবারক তো বরকতি, নবীর জামা মুবারক তো আগুন স্পর্শ করতে পারে না। আমার স্বামী, আপনার জামা মুবারক দিয়া আমাকে কাফনের কাপড় বানায় দিবেন। বলে ঠিক আছে কাজে রক্ষা করব, ওয়াদা রক্ষা করবে, কান্না বন্ধ করো। বলে আমার আরো চাওয়া আছে। বলে কি চাওয়া রে খাদিজা বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি কবরে নিজের হাতে দাফন কাফন করিয়ে আসবেন, নিজের হাতে আমাকে দাফন কাফন করবেন। বলে ঠিক আছে, এই ওয়াদাও রক্ষা করব। বলে আরেকটা চাওয়া আছে। বলে কি চাওয়া? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন কবরে শোয়াই দিবেন, কবরে শোয়াই দিলে আমি জানি না মুনকার নাকিরের সোয়ালের জবাব, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই তিনটা সোয়ালের জবাব দিতে পারবো কি পারবো না আমি জানি না। আমার বড় ভয়, আমি তিনটা সোয়ালের জবাব দিতে পারবো কি পারবো না। আমি খাদিজা বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার সোয়ালের জবাবগুলো আপনি দিয়ে আসবেন। বলে ঠিক আছে। আমার বাবা খুব ভালো করিয়া শোনো, কিছুদিন পরে খাদিজা মারা গেলেন, ইন্তেকাল করলেন। প্রথম চাওয়া ছিল যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের জামা মুবারক দিয়া কাফনের কাপড় বানায় দিবেন। হ্যাঁ, ওয়াদা রক্ষা করলেন। দ্বিতীয় ওয়াদা ছিল নিজ হাতে দাফন কাফন করবেন, দাফন কাফন সারলেন। তৃতীয় ওয়াদা ছিল সোয়ালের জবাবগুলো দিয়ে আসবে রে বাবা। হে আমার বাবা, যুবক ভাই, মুরুব্বি, পর্দা আলে মা বোনেরা, আজকে তুমিও যখন নাকি মারা যাইবা, তোমার নাম আব্দুর রহমান, আব্দুল করিম, তোমার নাম আব্দুল সাত্তার, তুমি যখন নাকি হঠাৎ করে মারা যাইবা, আজকের রাত্র তোমার আমার উপরে দিয়া যাবে কি যাবে না আমরা বলতে পারি না। দেখবা মসজিদ ইমাম সাহেব তোমার নাম এলান দিয়া দিয়ে শোক সংবাদ, তোমার ছেলে মেয়েগুলো কাঁদতে থাকবে, স্ত্রীগুলো কান্নাকারি করতে থাকবে, এলাকার বন্ধু বান্ধবরা দৌড়াইয়া আসবে রে বাবা। ইমাম সাহেব তোমাকে গোসল দেওয়ানোর জন্য, কাফনের কাপড় দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবে, কেউ যাবে কবর করার জন্য। আমার বাবারা, তোমাকে যখন নাকি জানাজা দিয়া কবরে শোয়া আসবে রে বাবা, সবাই কবরের মধ্যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পয়রা পয়রা যখন এই মাটি দিয়া আসবে রে বাবা, 40 কদম আসার পরে সওয়াল জবাব শুরু হয়ে যাবে। 3টা সওয়ালের জবাব না দিতে পারলে আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে কবরে রাখার পরে সঙ্গী সাথী সবাই চলিয়া গেল, কিন্তু আল্লাহ রাসূল কবরের পাশে বসা। একটু বলুন তো, এই অবস্থাগুলো আমার আল্লাহ দেখতেছেন কিনা? আল্লাহ পাক তো তাকায় আছে। যখন নাকি সঙ্গী সাথীরা চলিয়া যায়, সন্ধ্যা হয়ে যায় অবস্থা, মনে হয় যেন একটু পরেই সূর্য ডুবিয়া যাবে।
আমার আল্লাহ পাক তো আর সহ্য করে না। আহারে আমার হাবিব এত দামি নবী কেন কবরে পাশে বসে আছে? জিব্রাইল যাও গিয়া জিজ্ঞাসা করো আমার নবী কেন এখান থেকে যায় না। ইশারার মধ্যে জিব্রাইল আমিন চলে আসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আল্লাহ পাক জানতে চায় কেন আপনি বসে আছে, কেন আপনি যান না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি এই জিজ্ঞাসা করলেন, সালাম কালাম হওয়ার পরে বলতেছে, ও জিব্রাইল দেখো আমার আদরের স্ত্রী খাদিজা কবরের মধ্যে শোয়া, বিদায় হয়ে গেছে। তার কাছে ওয়াদা ছিল তার সোয়ালের জবাব আমি দিয়া দিব। সোয়ালের জবাব আমি না দেওয়ার আগ পর্যন্ত এখান থেকে যাব না। জিব্রাইল আমিন আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ এই অবস্থা। আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল যাও গিয়ে আমার হাবিবকে সুসংবাদ দিয়া দাও। খাদিজার টেনশন নাই, খাদিজার সোয়ালের জবাবের আমার নবীর পেরেশানি করা দরকার নাই। খাদিজা এত পরিমাণে ইবাদত করছে, আমি মাওলাকে এত বেশি রাজি খুশি করছে, আমি আল্লাহকে এত সন্তুষ্টি করছে। খাদিজার সোয়ালের দায়িত্ব আমার নবীর নেওয়ার দরকার নাই। খাদিজার সোয়ালের জবাব দায়িত্ব নিয়ে নিলাম স্বয়ং আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, অর্থাৎ বোঝানো উদ্দেশ্য খাদিজা এত দামি একজন মহিলা, আদরের অর্থাৎ রসুলের আদরের স্ত্রী, এরপরও কান্নাকারি করলেন, কবর নিয়ে পেরেশানি করলেন। এজন্য বলেন তো আপনারা আমার ন্যায় কেবল বেশি বেশি করিয়া কবর নিয়ে পেরেশানি করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? এজন্য বাবারা কবরে পেরেশানি নিয়ে ন্যায় কেবল বেশি করিয়া আমার মাওলাই কারিমকে রাজি খুশি করিয়া ওই অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দিয়া দেন। শোনেন, দিনই কাজ আপনি যদি মনে করেন যে আমি করে ফেলছি, আসলে করে ফেলছি বিষয়টা এরকম না। দিনের প্রত্যেকটা কাজ, নামাজ হোক, রোজা হোক, ইবাদত হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রেজামন্দির জন্য, রাজি খুশির জন্য দিনের যত কাজ আছে আল্লাহর পক্ষ থেকে কবুলিয়াত ছাড়া করা সম্ভব না। কবুলিয়াত ছাড়া করা কি না সম্ভব না। যদি আল্লাহ পাক আপনাকে পছন্দ না করেন, ভালো না বাসেন, কবুল না করেন, তাহলে আপনি দিনে কাজ করা কি না সম্ভব হবে না। এই যে আপনারা এশার নামাজ পড়ছেন, আবার নামাজ পড়ার পরে আপনারা এই গুরুত্বপূর্ণ দিনই এক মজলিসে বসতে পারছেন, এটা কে কবুল করেছেন জোরে বলেন? সবাই আওয়াজ করে বলেন, কবুল কে করেছেন? মসজিদে আপনি বসে আছেন এখানে, কিন্তু এখান থেকে যে বাড়িতে যাইতে পারবেন গ্যারান্টি আছে? বলেন, কথা বলেন সবাই। মসজিদ থেকে বয়ান শুনে দোয়া করে মোনাজাতের পরে বাড়িতে যাইতে পারবেন এই গ্যারান্টি তো আমাদের নাই। নিয়ে আসছেন আমাদেরকে আল্লাহ, হায়াত যদি আমার বাঁচিয়ে থাকে তাহলে আবার আমাকে আল্লাহ পাকে নিয়ে যাবেন। এমন রেকর্ড কি নাই যে এসা নামাজ পড়তে আসছে, নামাজ পড়তে এসে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এমন রেকর্ড নাই? অনেক আছে, অহরহ আছে। মিশরের কিছুদিন আগে, বেশি দিন হয় নাই, মিশরের এক ভিডিও ফেসবুকে আসছে যে ইমাম সাহেব নামাজ পড়াইতেছিলেন, নামাজ পড়া অবস্থায় হঠাৎ করে সেজদার মধ্যে গিয়েছে। সেজদায় যাওয়ার পরে প্রায় লম্বা সময় চলে যায়। মুসল্লিরা বলে ইমাম সাহেব উঠে না কেন? একজন তাকায় দেখে ইমাম সাহেব সেজদার মধ্যে আল্লাহর কাছে বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হায়াত শেষ। অথচ ইমাম সাহেব তো জীবনে চিন্তাও করেন নাই যে আমি সেজদা দিলে নামাজ অবস্থায় মারা যাব, আমি নিজেও চিন্তাও করে নাই, কিন্তু নামাজ অবস্থায় কি হয়ে গেছে? ইন্তেকাল হয়ে গেছে। ঠিক তদ্রূপভাবে আপনার আর আমার হায়াত আল্লাহ পাক দিয়েছেন, যে কোনো অবস্থায় মালাকুল মউত এসে হাজির হতে পারে, বাড়িতে যাওয়া অবস্থায় আপনার মৃত্যুবরণ হতে পারে। এটার কি নাই গ্যারান্টি কেউ দিতে পারে না। এক সেকেন্ডের নাই ভরসা, মানুষের এক সেকেন্ডের কি নাই কোনো ভরসা নাই। অতএব কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই যে আয়াত ওলামায়ে কেরামরা বারবার করে শোনান যে মৃত্যুবরণ করতেই হবে, বাঁচার কোনো সুযোগ নাই। হায়াত দেওয়ার মালিক কে? জোরে বলেন। মরণ দেওয়ার মালিক, সুস্থ রাখার মালিক, অসুস্থ দেওয়ার মালিক, বিপদ দেওয়ার মালিক, বিপদ থেকে রক্ষা করার মালিক কে? সাগরের গহীনে যদি আপনি পড়ে যান, লঞ্চ ডুবে, ট্রলার ডুবে, মানুষ মারা যায় কি যায় না? আর কথা বলেন, যায় কি যায় না? লঞ্চ ডুবে, ট্রলার ডুবে অনেক মানুষ মারা যায়, এরপরেও কিছু মানুষ বাঁচে কি বাঁচে না? যার হায়াত আছে বাঁচবে, যার হায়াত না সে বাঁচবে না। গহীন সাগরেও যদি আপনি তলিয়ে যান,
আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার হায়াত থাকে তাহলে আল্লাহ পাক কোনো না কোনোভাবে আপনাকে বাঁচিয়ে রাখবেনই রাখবেন। কয়েকদিন আগে, বেশি দিন হয় নাই, সর্বোচ্চ হয়তো 1 সপ্তাহ হবে, আপনারা নেটে অনেকে দেখছেন অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রায় 10 জন মারা গেছে। একই ফ্যামিলির 10 জন মারা গেছে, কিন্তু ছোট মাসুম একটা বাচ্চা। এটা সম্ভবত কোথায় যেন হয়েছে, বরিশালে সম্ভবত। ব্রিজ ভেঙে গেছে, গাড়ি পানিতে পড়ার পরে একই ফ্যামিলির প্রায় 10 জন মারা গেছে। কিন্তু 10 জন থেকে সামান্য একটা মাসুম ছোট বাচ্চাকে, 8 মাস না 1 বছর সম্ভবত, ছোট একটা মাসুম বাচ্চাকে আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছেন। কিভাবে বাঁচিয়েছেন আল্লাহ পাক কি ভালো জানেন, পদ্ধতিভাবে আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছেন। ওদের তার তো মরার কথা ছিল, বড় বড় 10 জন মানুষ মারা গেছে। একই ঘরের 4 বোন, তার ভাবি মারা গেছে, ভাই মারা গেছে, 10 জন মারা গেছে। সামান্য এই 10 জনের মধ্য থেকে ছোট একটা মাসুম বাচ্চাকে কে বাঁচিয়ে রাখছেন? তাহলে জীবনে তো আমাদের তো প্রশ্নই ছিল না যে সামান্য একটা মাসুম বাচ্চা, 10 জন মরে যাবে, কিন্তু মাসুম বাচ্চা পানির মধ্যে আল্লাহ পাক বাঁচায় রাখছেন। অথবা আল্লাহ পাক এত কুদরতওয়ালা, এত বরত্বশীল, এত শক্তিশালী আল্লাহ পাক রব্বুল আলামিন। ইদা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যখন ইচ্ছা করেন, আল্লাহ পাক শুধু বলেন কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে এখানে নিয়ে আসছেন আল্লাহ পাক। বাড়িতে আমরা যেতে পারবো এই গ্যারান্টি নাই। নিয়ে যাওয়ার মালিককে, আমার যাওয়ার শক্তি আছে। এখানে এমন কেউ বলতে পারবেন যে হুজুর আমি তো আসছি মাহফিলে বয়ান শোনার জন্য, আমার টাকা একটু বেশি আছে এজন্য আসতে পারছি, আমি আমার গায়ে একটু জোর বেশি আছে এই জন্য আসতে পারছি, আমার ক্ষমতা একটু বেশি আছে আমি এই জন্য আসতে পারছি, এটা বলার কোনো সুযোগ আছে? কবুল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, বড় দয়া মায়া করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা এখানে যারা বসতে পারছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এখানে যতক্ষণ বসে থাকবো আমল নামার মধ্যে আমাদের কিছু না কিছু হলেও ন্যাক জমা হতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের বাহিরে থাকলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, ঘরে থাকলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, রাস্তায় থাকলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। বসে আছেন চায়ের দোকানে, গিয়ে দেখেন চায়ের দোকানে হয়তো আড্ডা চলতেছে, নয়তো অমুকের বদনাম তুমুকের বদনাম, বসে আলাপ চলছেই চলছে। গুনাহ, বাজারে গুনাহ, বাহিরে গুনাহ, ঘরে বসলে মন চায় টিভি সাইডে একটু দেখি সিনেমা, গুনাহ। ঘরের মধ্যে বের হইলে বন্ধুর সাথে আড্ডা দিতে গেলে, আমার যদি খারাপ বন্ধু হয় তার সাথে মিশলেই গুনাহ আর গুনাহ, গিবত শিকায়াত। কিন্তু এমন এক জায়গার মধ্যে আমরা বসে আছি, আল্লাহর ঘর, আমাদের আমল নামার মধ্যে নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু না কিছু হলো দিতেই থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বেজান না খুশি? এখানে আমরা বসতে পেরে বেজান না খুশি? সেই খুশির সাথে আমরা আবারও জোরে জোরে শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। নেয়ামত দেওয়ার মালিক আমার মাওলা, সুস্থ রাখার মালিক আমার মাওলা। এ আমার এলাকার ভাইরা যারা মাহফিলের মধ্যে আসতে পারেন না, আপনাদেরকেও শোনায় গেলাম। মাইকের আওয়াজ যারা যে জায়গায় শুনতেছেন ভালো করিয়া শুনিয়ে আনেন, মানবেন কি মানবেন আপনার বিষয়। ওলামায়ে কেরামরা বারবার ডাকেন, আসো দ্বীনি নসিহত শোনো, বয়ান শোনো। ওলামায়ে কেরামদের কথা শুনিয়া যদি নেক আমল করিয়া কবরে যাইতেই পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবা তোমাকে কবরে, পুলসিরাতে, মিজানে সব জায়গায় মাফ করিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চাইলে আপনার আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা এখান থেকে মাফ করাইতে পারেন কি পারেন না? আল্লাহ পাকের সেই ক্ষমতা আছে না নাই? বড় দয়াময় কুদরতওয়ালা মাওলা। আমার মাওলা কেমন দয়াময়! এ আমার যুবক বাবারা, মুরব্বী ওরা, পর্দারে মা ও বোনেরা, লম্বা চোরা বয়ান হবে না আসরে ভাই, যারা বাহিরে মাইকের আওয়াজ শুনতেছ, দুনিয়ার মধ্যে আজকে আছি কালকে নাও থাকতে পারি। দেখা যায় প্রতিদিনই মসজিদের মাইকে এলান হয় অমুক মানুষ নাই, তুমুক মানুষ নাই। হঠাৎ করে দেখবেন আপনার আমার নামটাও মসজিদের মাইকে এলান হয়ে যাবে, সব পর হয়ে যাবে। কিন্তু আপন কে থাকবেন? জোরে বলেন, কে থাকবেন? জোরে বলেন। আজকে দুনিয়ার মধ্যে আমরা মনে করি আমার সব আপন, আমার বন্ধু বান্ধব আমার আপন, বাবা আমার আপন, স্ত্রী আমার আপন, সন্তান আমার আপন, এলাকার মানুষ আমার আপন। কিন্তু সব আপন না। সব কি না? আপন একমাত্র কে? আজকে মারা যাবেন, দেখবেন কালকে সবাই আপনাকে ভুলিয়া গেছে। ছেলে মেয়েরা দেখবেন জায়গা সম্পত্তি ভাগ করিয়া নিবে।
এমনও রেকর্ড আমরা বাস্তব রেকর্ড দেখি, বাবা মারা গেছে, এদিক দিয়ে বাবা মার জানাজার প্রস্তুতি গ্রহণও করে না, ছেলেরা বাগাবাগি, জায়গা সম্পত্তি যতক্ষণ ভাগ না হবে ততক্ষণ বাবার কবর দাফন কাফন হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। কেমন সমাজে দেখা যায় কি যায় না, অহরহ দেখা যায় মিয়া। বাবা বাস্তব মারা গেল, দুনিয়া কার জন্য করিয়া গেল? মারা যাওয়ার পরে সব পর হয়ে গেছে, দুনিয়ার কেউ আপন হবে না। আমার মাওলাই কারিম ছাড়া তোমার আপন কেউ হইতে পারে না। সবচেয়ে বড় আপন আমার মাওলা। যা করা দরকার আমার মাওলার জন্য করা দরকার, আল্লাহর জন্য আমল বেশি করা দরকার, নেক আমল বেশি করা দরকার। এমন এক রেকর্ড দেখছি আমরা, বাস্তব ঘটনা। বাবা মারা গেছে, বাবা জায়গা সম্পত্তি ভাগ করে দিয়ে যায় নাই, ছেলেরা মারামারি লেগে গেছে। বাবার জানাজার কবর দাফন হবে না ততক্ষণ এই মৃত বাবার আঙ্গুলের ছাপ টিপসই নিয়ে জায়গা ভাগ করার পরে এরপর দাফন করছে বাবাকে। এগুলো বাস্তব প্রমাণ। দুনিয়ার মানুষকে কিছু কিছু দেখায় দেয় যেন মানুষ অন্তত বুঝতে পারে, এ দুনিয়ার মানুষেরা দেখ, তোর জন্য দুনিয়ার যা কিছু সব পর, দুনিয়ার কিচ্ছু আপন না। বিচারের ময়দানে যখন বিপদে পড়িয়া যাবেন, একটা নেকের জন্য ধরা খাইয়া যাবেন, কেউ নেক দিবে না, ছেলে পরিচয় দিবে না, মেয়ে পরিচয় দিবে না, তার বন্ধু বান্ধব কেউ তাকে পরিচয় দিবে না, স্ত্রী পরিচয় দিবে না, ভাই তাকে পরিচয় দিবে না। সেই দিন বিচারের ময়দানে বিপদে পড়লে একমাত্র রক্ষা করার মালিক কে বলেন তো? বলেন না কে? বাবা ইসলামী মাহফিলে আসছেন, ইসলাহ না করিয়া মাওলার কবরে যায়েন না। কলব ইসলাহ করা দরকার আমাদের, এই কলব স্বচ্ছ করা দরকার। অন্তর যদি আমাদের স্বচ্ছ না থাকে, আমল নামা আমাদের যদি একেবারে পাই টু পাই যদি আল্লাহর জন্য হিসাব নিকাশ, তো বিচারের ময়দানে হবে। কিন্তু আমার বেঁচে থাকাকালীন সময়টা চেষ্টা করা দরকার যেন নেক আমল বেশি করতে পারি। কি কথা ঠিক না? বেশি করা দরকার। আর আমাদের দুনিয়ার অবস্থা কি? দুনিয়ার দুনিয়া দুনিয়ার দুনিয়া দুনিয়া দুনিয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহব্বত সব কিছু ধ্বংসের মূল। জোরে বলেন কথা ঠিক না বেঠি? দুনিয়ার মহব্বত সব কিছু ধ্বংসের মূল হয়ে গেছে। যার বাড়ি একটা আছে দেখবেন চিন্তা করে আমি আরেকটা বাড়ি করতে পারি কি পারি না। যার জায়গা 10% আছে চিন্তা করে আমি দেখি আরো 10% কিনতে পারি কিনা। ব্যবসা একটা আছে চিন্তা করে দেখি আমি আরেকটা ব্যবসা করতে পারি কি পারি না। এমন সমাজের চিন্তা ভাবনা করে কি করে না? তাহলে বোঝা গেল কি দুনিয়ার মহব্বত পেয়ে বসছে। দুনিয়ার মহব্বত অন্তর থেকে নামায় দেওয়া দরকার। আল্লাহ পাক এটা বলেন নাই শুধু তুমি আখিরাত নিয়ে পড়ে থাকো, এটা বলছে আল্লাহ পাক? এটা কি আল্লাহ পাক বলছেন নাকি যে শুধুমাত্র আখিরাত নিয়ে পড়ে থাকো? এটা তো আমার আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক কি বলেছেন? দুনিয়াও করো আখিরাতও করো, কিন্তু দুনিয়া এবং আখিরাতের মধ্যে যেন আমাদের আখিরাতটা বেশি প্রাধান্য পায়, দুনিয়া যেন বেশি প্রাধান্য না হয়। দুনিয়া যদি আমার বেশি প্রাধান্য হয় তাহলে দেখবেন শুধু দুনিয়ার মহাব্বত অন্তরে ঢুকবে, আখিরাত পিছনে পড়ে যাবে। আর আখিরাতের পিছনে ফেলাই দিলে তোমার কবর আযাব হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর যদি তুমি দুনিয়াকে কম আপন বানায়া আখিরাতকে আপন বানাইতে পারো, বলা আছে যে আমি যদি আল্লাহকে পেয়ে যাই আমি তো সব পেয়ে গেলাম। আখিরাতকে আপন বানাইলে, আখিরাতকে মহাব্বত বেশি করলে আমার পরকালীন জিন্দেগি বেশি সুন্দর হবে। কারণ এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়া আমাদের আসল দুনিয়া না। পরকালীন একটা কি আছে? কথা বলে না, পরকালীন একটা কি আছে? জিন্দেগি, সেটা হলো আসল দুনিয়া। বাড়ি ঘর বানাইলাম সব ক্ষণস্থায়ী। দেখেন না নদীর ভাঙ্গনে কত বাড়ি ঘর উড়ায় তছনছ করিয়া দেয়। দেখেন না তুরস্কে কিছুদিন আগে কি বড় ভূমিকম্প হয়ে গেল, কত লক্ষ কোটি কোটি টাকার মালিকের বিল্ডিং ধসিয়া গেছে, ফকির হয়ে গেছে। অতএব এগুলো সব ক্ষণস্থায়ী, চিরঞ্জীব নয়। আমরা দুনিয়ার মধ্যে আজকে আছি, কালকে নাও থাকতে পারি রে বাবা। আমার বাড়িঘর আমি যা করলাম সব আমার পর, ছেলে মেয়ের সন্তান যদি সব পর, আমার বিবি বাল বাচ্চা সব পর। আপনার বিবিকে আজকে বাড়িতে গিয়ে বলবেন, বিবিরে শোনো, আমি তোমার জন্য কত গুনাহ করিয়া কত হারামভাবে টাকা উপার্জন করি, তোমাকে আমি ভালো ভালো খাবার খাওয়াই, কিন্তু এই যে আমার হারামের জন্য যত গুনাহ হবে, যত জাহান্নামের আগুনে জ্বলবো, বিবি তুমি কি আমার ভাগ নিবা নাকি?
বলবে আমি কেন তোমার গুনাহের ভাগ দিব, আমি নিজেকে নিজে নিয়েই তো ব্যস্ত। অর্থাৎ দুনিয়াটা এমন এক দুনিয়া, সব পর, দুনিয়ার মধ্যে কিছু আপন না। আমার দুনিয়ার মধ্যে আমার আল্লাহ আপন, পরকালীন জিন্দিগি তো আমার আপন আল্লাহ, সব পর দুনিয়া। এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন। এতে কোনো সন্দেহ নাই, দুনিয়া সব পর। এজন্য আমরা দুনিয়া পরিত্যাগ করা দরকার। দুনিয়ার মায়া মহাব্বত অন্তর থেকে আমাদের ফালায় দেওয়া দরকার। কেমন পরিমাণে? আপনার থাকার ঘর একটা আছে, যতটুকু একটা মানুষের বেঁচে থাকার জন্য আমাদের যতটুকু জায়গা প্রয়োজন অতটুকু হয়ে গেলে আমার আর এত কিছু প্রয়োজন নেই। এত কিছু কি দরকার নেই আমার প্রয়োজন। আমার বাড়ি একটা আছে, চিন্তা করলাম আরো 2টা করবো বাড়ি, কি দরকার আছে আপনার 2টা বাড়ি করার? যতটুকু দরকার ততটুকু করেন। আল্লাহ পাক এটাই বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক এমন অসম্ভব কোনো জিনিস তোমার উপরে চাপায় দেন নাই যেটা তুমি করতে পারবা না। আল্লাহ পাক বলেন তোমার যতটুকু প্রয়োজন ততটুকুই করো, যতটুকু প্রয়োজন না তুমি পরিত্যাগ করো, ফালায় দাও, করা দরকার নাই। ঘর একটা আছে, আরেক বাড়ি করতে গেলে দেখবা তুমি দুনিয়ার মহাব্বত বেশি ঢুকিয়া যাবে। যার বাড়ি এই বাসার চরে আছে সে চিন্তা করে দেখি একটু মেইন রোডের পাশে একটা বাড়ি করতে পারি কিনা। যার মেইন রোডে বাড়ি আছে চিন্তা করে দেখি আমি ঢাকা শহরে বাড়ি করতে পারি কিনা। এগুলো দুনিয়ার মহাব্বত সব। এগুলো সব কি কথা বলেন? এগুলো কি দুনিয়ার মহাব্বত। অর্থাৎ দুনিয়ার মহাব্বত যদি আমাদের অন্তরে বেশি ঢুকে তাহলে আমার গুনাহও বেশি হবে। আর যদি আমার দুনিয়ার মহাব্বত আমার কম ঢুকে তাহলে নেক আমল বেশি হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আমরা নেক কাজ কম করবো না বেশি করব? সবাই বলেন। নেক আমল আমার কম করা দরকার না বেশি করা দরকার? নেক আমল আমার এমন পরিমাণে করা দরকার যেন আমার দিলের মধ্যে এই চিন্তা ভাবনা থাকে, আহার আমার কোন আমল কবুল হয় আমি জানি না, আমার কোন নামাজ কবুল হয় আমি জানি না, 5 ওয়াক্ত নামাজ আমার কবুল হয় কি হয় না আমি বলতে পারি না। আমার এই যে আমরা এখানে মসজিদে বসলাম, আজকে মানুষ খুবই কম দেখা যায়। বিগত সময় তো কী করে মানুষ আমি তা জানি না। আপনাদের ইমাম সাহেব আলহামদুলিল্লাহ কষ্ট করে মুজাহাদা করে এই যে একটা মাসিক ইসলামী মাহফিল, আপনারা মনে করতেছেন খুব সাধারণ বিষয়, একজন আলেমকে দাওয়াত দেয়া। আপনাদের ইমাম সাহেব মাওলানা মুশাররফ দামাত বরকাতুহু আলিয়া, ওনার ওলামা ইকরাম সাথে ভালো সম্পর্ক আছে। আমার নারায়ণগঞ্জে একটা প্রোগ্রাম ছিল, আমাদের নারায়ণগঞ্জ জেলার একটা প্রোগ্রাম, ওখান থেকে অ্যাটেন্ড করে এরপরে এখানে আসছি, মহাব্বত করে আসছে। আপনাদের ইমাম সাহেবদেরকে মহাব্বত করে এরপরে আসছি। কিন্তু কথা হলো সহজে তিনি নিয়ে আসছেন কেন? মহাব্বত থাকার কারণে। আপনাদের ইমাম সাহেব এই যে প্রতি মাসের প্রোগ্রামটা চালান, এটা একটা পেরেশানি, এটা একটা ব্যস্ততা আছে কি আছে না? একটু বলেন না সবাই, আছে কি আছে না? প্রতি মাসে একটা প্রোগ্রাম চলে, এলাকার জন্য লাভ না ক্ষতি বলেন তো? কিভাবে লাভ? প্রতি মাসে একজন বড় বড় আলেমরা আসবেন, একজন বড় বক্তা আসবেন। ইমাম সাহেব তো আপনাদের ফিকির সারা বছরই করেন। আপনাদের ইমাম সাহেব প্রায় 2 বছর আপনাদের এখানে হয়ে গেছে, প্রায় বেশি হয়ে গেল 2 বছরের। তো 2 বছর যাবৎ আপনাদের পিছনে খেদমত তো করতেছেনি, দাওয়াত তো দিতেছেনি, বয়ান তো প্রতি জমায় করতেছেনি। কিন্তু প্রতি মাসে একজন দূর দূরান্ত থেকে একজন আলেম এসে বয়ান করা, এলাকার মানুষগুলোকে নসিহত শোনানো, এতে করে এলাকার লাভ না ক্ষতি? সবাই বলেন। এখন আমার চিন্তা যদি এই হয় যে আমরা দুনিয়ার মধ্যে, দুনিয়া এটাও দুনিয়ার মহাব্বত, দেখবেন না বস, শোনেন একবারে বাস্তব, এগুলা কোনো ইন্ডিকেটও না, কোনো ইশারাও না। কারণ আমরাও তো মাহফিল করাই, আমাদেরও তো মাদ্রাসা আছে, আমাদেরও তো এলাকা আছে, আমরা মাহফিল করাই। আমার মাদ্রাসায় মাহফিল করি প্রায় 5 বছর। আমার মাদ্রাসার লেখাপড়াও শেষ হয়েছে আমার 5 বছর। 18 সালে মাওলানা শেষ করে, 19 সালে মুফতি শেষ করে 5 বছর যাবত একটা মাদ্রাসা পরিচালনা করি। 5 বছর মাদ্রাসার মাহফিল হয়। আমার এলাকার লোকেরাও বলে, হুজুর মাহফিল করেন, তবারক করেন না কেন? আমি তবারক করি না কেন জানেন? তবারক যদি করি তাহলে তবারক দেখা মানুষ আসবে, তবারক দেখা মানুষ আসবে, সে বয়ান শুনতে আসবে না। শোনেন, এটা একটা মানে আপনাদেরকে বুঝার জন্য, এখানে অনেকে আছে আবার অনেকে নাই, বুঝার জন্য 2-একটা কথা বলে যাই। এই যে আমরা নসিহত শুনি, এগুলো কেন করা হয়? খাওয়াটা কি আমাদের উদ্দেশ্য? জোরে বলেন তো, একটু কথা বলেন সবাই। খাওয়া কি আমাদের উদ্দেশ্য? আমরা খাই না সারা বছর? ধরেন আপনি এখানে বয়ান শুনতে আসেন একটা রাত, খাইলেন না, একবারে কিচ্ছুই খাইলেন না, কি আপনি মরে যাবেন? এক বেলার জন্য কি মরে যাবেন আপনি না খেয়ে? কিন্তু আপনার দরকারটা কি বলেন তো? ইসলামী মাহফিলে যে আসলেন, দরকারটা কি? আমার দরকার কিছু নসিহত শোনা।
আমার দরকার কিছু, আমি নামাজ পড়তাম না, বয়ান শুনে আমি নামাজি হয়ে যাব, মিথ্যা কথা বলতাম, বয়ান শুনে আজকের পর থেকে মিথ্যা কথা বলবো না, সুদ খাইতাম, বয়ান শোনার পর আজকের পর থেকে আমি আর সুদ খাবো না, আমি জুলুম করতাম, বয়ান শোনার পর আজকের পর থেকে আমি আর জুলুম করবো না, আমি এলাকার মধ্যে মানুষের ঝগড়া ফাসাদ করি, গিবত শিকায়াত করি, উমুক গুনাহ করি, তুমুক গুনাহ করি, আমি আজকের পর থেকে বয়ান শোনার পরে আমি এই সমস্ত কাজ আর করব না। আমার বয়ান শোনা দরকার, যেই নসিহত শুনলে পরকাল সহজ হবে, আমার এই জন্য নসিহত, খাওয়ার জন্য নসিহত না, জোরে বলার কথা ঠিক না ঠিক? আমার দরকার তো এটা, আমার দরকার হলো বয়ান শোনা। আমার এলাকার শুনেন, আপনাদের এখানে আগে কি হইতো না হয়তো আমি কিচ্ছু জানি না, কিন্তু শুনলাম যে মানুষ আজকে কম, মানে আয়োজন হয় নাই। এটা আমার এলাকার, আমার মাদ্রাসা যেখানে পরিচালনা করি নারায়ণগঞ্জে, আমার এলাকার মহল্লার কথা বলতেছি, আমার এলাকার মধ্যে যেই পরিমাণ মানুষ, শোনেন, শুধু খালি বিশেষ ওলামায়ে কেরামদের জন্য কিছু মেহমানদারি হয়, আর যারা দূর দূরান্ত থেকে কিছু মেহমান আসে ওনাদের জন্য আপ্যায়ন হয়। একেবারে হাজার হাজার মানুষ হইলে এদেরকে তবারক করতে হবে, 2, 4, 5 ডেক বসাইতে হবে, এরপরে মানুষ জমায়েত করতে হবে। একটু নিজের আপনাদের এলাকার মানুষের বিবেকে দিয়ে গেলাম কথাগুলো, যে যদি খাবার দিয়ে মানুষ জমায়েত করতে হয় তাহলে সে আসবে খাবার খাইতে, বয়ান শুনতে আসবে না, বয়ান শুনতে আসবে না, বয়ান শুনতে আসবে না। বাস্তব কথা বললাম। শোনেন, এটা মাথায় রাখতে হবে যে আমি যদি একবেলা মসজিদে গিয়ে খাই তারপরেও আমার দুনিয়া চলবে, না খাইলেও দুনিয়া চলবে। কিন্তু আমরা কি দুনিয়ার মধ্যে আসছি খাওয়ার জন্য? বলেন তো। আপনাদের মসজিদের কথা বলতেছি না, আমরা দুনিয়ার মধ্যে তো আসলাম, আসছি কি আমরা খাওয়ার জন্য? আসছি কেন? আমরা যতটুকু প্রয়োজন খাবো, আর পরকালীন জিন্দেগি যেন আমার সহজ হয় ওই চেষ্টা আমার করা দরকার। কি কথা ঠিক না? যেন আমার নেক আমল বেশি করতে পারি, যেন আমি বিচারে ময়দানে বিপদে পড়িয়া গেলে আমল নামা দিয়া মুক্তি পাইতে পারি, ওই চিন্তা করা দরকার। খাই খাই জিন্দেগি দুনিয়া না। আমার বাবার এলাকার মানুষ, কিছু মানুষ দেখবেন সকালবেলা হইলে ঘুম থেকে উঠে কাজে চলিয়া যায়, ইনকাম করে আবার খায়, আবার খায়, আবার রাত্রে ঘুমায় যায়, আবার খায়, আবার ইনকাম করে, আবার ঘুরে। আমল নামার কোনো খবর নাই, নেক আমলের কোনো খবর নাই। আমার বাবারা গরু ছাগল এমন চিন্তা ভাবনা করে, গরু ছাগল তাদের কোনো হিসাব নিকাশ নাই রে বাবা। গরু ছাগল খায় লেদা, আবার এই করে যাই করে, কোনো পেরেশানি নাই। কিন্তু মানুষ এমন হইতে পারে না। মানুষের চিন্তা ভাবনা করা দরকার, আমার পরকাল আছে, আমার কবর আছে, আমার পুলসিরাতের ময়দান পাড়ি দিতে হবে। হিসাব নিকাশ না দিয়া মাওলার জান্নাতে আমি যাইতেই তো পারবো না। দুনিয়া মানে আসছি আমি খাওয়া দাওয়া করার জন্য না, ভালো চলার জন্য না। আমার যুবক ভাই মুরব্বী ওরা শোনায় গেলাম, মানবা কি মানব না তোমার বিষয়। দুনিয়ার মধ্যে আসছেন, হায়াতের জিন্দেগি কয়দিন আছে আমরা জানি না। এখানে অধিকাংশ মানুষ যারা বসে আছেন দাড়ি পাকিয়া গেছে, দাড়ি পাকিয়া গেলে একটা দেখবেন তার পেরেশান হয়ে যায়, আরে কখন জানি আমি মরিয়া যাই। এই এলাকার মধ্যে আপনারা হাঁটছেন চলছেন, এই এলাকার মধ্যে আপনি যেই রাস্তা দিয়ে হাঁটাচলা করেন রে বাবা, কত মানুষের তোমার বন্ধুরা হাঁটাচলা করছে, কই আজকে দুনিয়ায় নাই, কবরে শুয়ে আছে, কেউ মনে রাখে নাই। কেউ কি রাখে নাই? মনে রাখে নাই, ভুলিয়া গেছে। তুমি যেই রাস্তায় চলাচল করো, এই রাস্তায় তোমার একদিন তোমার বাবা চলাফেরা করছে, আজকে কই তোমার বাবা কবরে শোয়া। তুমি আজকে যে রাস্তায় চলাফেরা করে, একদিন তুমি আর থাকবা না, তোমার নাতিরা চলাফেরা করবে, তোমার ছেলেরা চলাফেরা করবে। বাবা দুনিয়াটা থাকার জায়গা নয়, কেউ থাকতে পারে নাই, তুমি আর আমি এই দুনিয়ায় থাকতে পারবো না। আমার মাওলাকে আপন না করিয়া ওই কবরে যাইও না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করিয়া দাও। আমার যুবক বাবারা, পর্দারে মা বোনরা শোনায় গেলাম, মানবা কি মানবা না জানি না। এই দুনিয়ার মধ্যে কত টাকা পয়সাওয়ালারা ছিল, আজকে কবরে শোয়া কেউ তাদেরকে মনে রাখে নাই। এই যুবক ভাইরা, তুমি কি দেখো না তোমার চাইতে যুবক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? তুমি কি দেখো না বাবা, কত ছোট মাসুম বাচ্চা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করছে, ওয়া শব্দ করার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন হয়েছে কি হয়েছে না? অভাব নাই। অতএব দুনিয়াটা আমার থাকার জায়গা নয়, দুনিয়ায় আমি থাকতে পারবো না। দুনিয়ার মধ্যে আসছে আমি খাওয়ার জন্য না। একটা পশু দেখা যায় খাবার খায়, আবার সে খাবার পিছন দিয়া রাস্তা দিয়ে বের করিয়া দেয়, তার কোনো পেরেশানি নাই দুনিয়ার মধ্যে। কিন্তু একটা বনি আদমের পেরেশানি করা দরকার।
আমি যদি মরিয়া যাই আমার কবরে কি অবস্থা হবে? মুনকার নাকির ফেরেশতা আসিয়া প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই বল তোর রবকে, বল তোর নবীকে, বল তোর ধর্ম কি? এই তিনটা সওয়ালের জবাব যদি আপনি দিতে নাই পারেন রে বাবা, কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে, মারধর শুরু হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যার এই তিনটা সওয়ালের জবাব ঠিক থাকবে না, কবরের মধ্যে একটা না দুইটা না 99 সাপ আসিয়া ভরিয়া যাবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। কথা সত্য না মিথ্যা? সন্দেহ আছে কোনো? আজকে দেখেন না নেটের মধ্যে রাসেল ভাইপার নাকি সাপ বের হয়েছে। অবশ্য রাসেল ভাইপার এখন সাপই না, এটা একটা মানে মানুষের মধ্যে একটা ফেতনা ছড়াই দিচ্ছে। সামান্য রাসেল ভাইপারের ভয়ে গোটা দেশ আতঙ্ক। সত্য মিথ্যা পড়ে গেলাম। রাসেল ভাইপারের সাপের ভয়ে আতঙ্ক, ঘর থেকে বাঁচার জন্য সতর্কতা। রাস্তায় চলে লাইট নিয়া, লাঠি নিয়া, কখন রাসেল ভাইপার পড়িয়া যায়। এরে ভাই, তুমি যে রাসেল ভাইপারের ভয় তুমি নিয়া ঘুরো, কিন্তু তোমার কবরে আযাব হবে, একটা না দুইটা 99 সাপ আসিয়া ভরিয়া যাবে। এই পেরেশানি তোমার মধ্যে নাই। নামাজ সারিয়া দাও, তোর মধ্যে কোনো পেরেশানি নাই। এ আমার বাবারা, নামাজ সারিয়া দাও, কোনো পেরেশানি তোর মধ্যে নাই। এ আমার যুবক বাবারা, মুয়াজ্জিন তোকে আজান দিয়া ডাকে, তোর মধ্যে কোনো পেরেশানি নাই। এ আমার যুবক ভাইয়েরা, মুরব্বী ওরা, ভালো করে শুনিয়া নাও। তোমাদের এলাকার ইমাম সাহেব বারবার কেন বলে নামাজ পড়ো, গুনাহ ছাড়ো, নামাজ পড়ো, আমল করো, মাওলার পরিচয় নিয়ে কবরে যাও, আল্লাহর পরিচয় নিয়ে কবরে যাও, নবীর মহব্বত অন্তরের মধ্যে ঢুকাও। কেন বলে? আমি প্রত্যেকটা বয়ানের মধ্যে একটা কথা বলার চেষ্টা করি রে বাবা, গোটা জাতির, গোটা দুনিয়ার মানুষের সবচেয়ে ভালো বন্ধু যদি থাকে, একমাত্র আলেমরা সবচাইতে ভালো বন্ধু। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আলেমের চেয়ে ভালো বন্ধু গোটা দুনিয়ার মধ্যে কেউ হইতে পারে না। উলামায়ে কেরামরা বারবার কেন তোমাদেরকে বলে, আপনাদের ইমাম সাহেবদেরকে আপনারা হাদিয়া দেন, সামান্য হাদিয়া, এটা কিছুই না। কিন্তু ইমাম সাহেব তো হাদিয়ার জন্য পড়িয়া থাকে না, উম্মতের মায়ায় পড়িয়া থাকে। কত ইমাম সাহেব দেখেন না, বেতনও ঠিক মতো পায় না, তারপরও মসজিদ ছাড়িয়া যায় না। কেন জানেন নি রে বাবা? যদি গোটা জাতিরা ধ্বংস হয়ে যায়, আল্লাহর কাছে কি অবস্থা হবে, বিচারের ময়দানে কি অবস্থা হবে। উলামায়ে কেরামরা বারবার বলে, বাবা নামাজ পড়ো, গুনাহ ছাড়ো, নেক আমল বেশি বেশি করো, মাওলার কাছে পরিচয় নিয়ে যাও, নবীর সুন্নত গায়ের মধ্যে তুলিয়া দাও। আপনাদের ইমাম সাহেব আপনাদেরকে বারবার বুঝায় কি বুঝায় না? বুঝায় কি বুঝায় না? কি ঠেকা পড়ছে ইমাম সাহেবের বারবার বলার কি ঠেকা পড়ছে রে বাবা? বারবার বলা কি দরকার আছে? আসেন নামাজ পড়েন না কেন? একদিন আফসোস করবেন, একদিন আফসোস করবেন যে আমি কেন কথা শুনলাম না। উলামায়ে কেরাম যারা জান্নাতি হবে, বিচারের ময়দানে তাদের সাথে দেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেবকে চিনে ফেলবেন মিয়া। কেমনে চিনবেন জানেন? যদি মুহাব্বত বেশি থাকে। আল মারউ মা'a মান আহাব্বা ওয়া লাহুম মাকতাসাবা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেবকে চিনবেন কিভাবে? যদি মুহাব্বত বেশি থাকে। কিন্তু আপনি সারা মাস নামাজই পড়েন না, মসজিদে আসেনি না, বরং যারা গিবত শিকায়াত করেন, পিছনে বদনাম করেন। উলামায়ে কেরামরা আপনাদের জন্য যে খেদমত নিয়ে পড়ে আছে, শুধু একমাত্র চিন্তা করে, আমি একজন আলেম, আমি যদি না বুঝা এলাকার মানুষগুলোকে, গোটা এলাকা ধ্বংস হয়ে যাবে। এলাকার মানুষগুলো বেনামাজি হয়ে গেলে শুধু জাহান্নামে চলিয়া যাবে। এই পেরেশানি ছিল নবীদের মধ্যে। কাদের মধ্যে? জোরে বলেন কাদের মধ্যে? নবীদের মধ্যে এই পেরেশানি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এক সময় ছিলেন, এখন নাই। সাহাবে আজমাইনরা এক সময় ছিলেন, সাহাবে আজমাইনরাও দুনিয়ার মধ্যে নাই। তাবিনরা ছিলেন, তারাও দুনিয়ার মধ্যে নাই রে বাবা। কত বড় বড় ইমামরা ছিলেন, এখন এক সময় ছিলেন, এখন নাই। আমরা যেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মাযহাবের অনুসারী, হানাফি মাযহাব, এত বড় একজন ইমাম ছিলেন, তাকেও কিন্তু আমরা পাই নাই, দুনিয়ার মধ্যে নাই। কিন্তু এখন কে আছেন? উলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামরা হলেন নবীদের ওয়ারিস। নবীরা বারবার দাওয়াত দিছে। নবীদের চাচা আবু তালেব দাওয়াত কম দেন নাই, কিন্তু কি করে নাই? কালেমা নিয়ে মরতে পারে নাই, বেঈমান হয়ে মারা গেছে। আবু জাহেল, উতবা, সাইবা,
এই কাফের দেখে আমার নবীকে কম দাওয়াত দিছে? জোরে বলেন তো, এই কথা বলেন না কেন? কম দাওয়াত দিছে? আবু জাহেল উতবা সাইবাকে ইসলামের দাওয়াত কম দেয় নাই, কিন্তু কি করে না? ইসলাম গ্রহণ করে নাই। ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু আফসোস করবে কি করবে না? একদিন আফসোস করবে না? একদিন। কোন দিন করবে? বিচারের ময়দানে, যখন জাহান্নামের আগুনে চলিয়া যাবে, বলতে দেবে আয় আফসোস, যদি আমার বাতিজার কালেমা পড়তাম আজকে আমার এই অবস্থা হইতো না। আবু তালেব নবীজির এত এত আপন একজন চাচা ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ছিলেন এতিম নবী, জন্মের আগেই তো পিতাকে হারাইলেন। এ আমার বাবারা দিলটা নরম করিয়া দেন, দেখেন একটু চোখের মধ্যে পানি আসে কিনা। নিজের গুনার কথা স্মরণ করিয়া মাওলার কাছে কান্নাকারি করেন আর মাফ চান। ও মাওলা, আমি কত গুনাহ করছি, দুনিয়ার মানুষ তো জানে না। ও মাওলা, তুমি তো জানো আমি কত গুনাহ করছি, দুনিয়ার মানুষ জানলে আমাকে ঘৃণা করতো, কিন্তু আমার এত গুনার খবর আল্লাহ পাক প্রকাশ করেন নাই, গোপন করিয়া রাখছেন। কে গোপন করছেন? জোরে বলেন। আল্লাহর নাম হলো সাত্তার, তার গোপন করনেওয়ালা, দোষ ত্রুটি গোপন করনেওয়ালা। দেখেন না সমাজের মধ্যে কোন একজন চোর যদি ধরা হয়, চোর সবার সামনে প্রকাশ্যে মারধর করলে, শাস্তি দিলে তার লজ্জা লাগে কি লাগে না? ঠিক তদ্রুপভাবে আমার এত গুনাহ, আমল নামার মধ্যে গুনার গুনাহ, কত গুনাহ। এই গুনার খবর দুনিয়ার মানুষ জানে না রে বাবা, কিন্তু আমার গুনার খবর কিন্তু আমার মাওলাই কারীম জানে। আজকে ফজরের নামাজ কে পড়ছেন, কে পড়েন নাই? আপনি ফজরের নামাজ পড়ছেন কি পড়ছেন না, দুনিয়ার মানুষ যদিও না জানে, কে জানে? জোরে বলেন। জোহরের নামাজ পড়েন নাই, কে জানে? জোহরের নামাজ পড়ছেন, কে জানে? আসর পড়েন নাই, দুনিয়ার মানুষ না জানলে আমার মাওলা জানে রে বাবা। মাগরিব পড়ো নাই, দুনিয়ার মানুষ না জানলে আমার মাওলা জানে। আমার মাওলার দরবার ফাঁকি দেওয়ার দরবার নয়, আমার মাওলার দরবার ফাঁকি দিতে পারবা না। আমার বাবারা ছোট থেকে ছোট আমল মাওলার কাছে ধরা খাইয়া যাবে। এজন্য ওলামায়ে কেরাম আজকে দাওয়াত দেয়, বারবার বলে বাবা নামাজ পড়ো, রোজা রাখো, মিথ্যা ছাড়ো, হারাম খাইও না, হালালের পথে চলার চেষ্টা করো। তোমাদের ইমাম সাহেবরা যে দাওয়াত দেওয়া যায়, এই দাওয়াত করে গেছেন এক সময় নবীরা, এরপরে করে গেছেন সাহাবে আজমাইনরা, তাবে তাবিনরা, সালফে সালিহিনরা করিয়া গেছেন। এত তো আল্লাহওয়ালারা যুগে যুগে আসলেন রে বাবা। উদ্দেশ্য একটাই ছিল হেদায়াত। কি উদ্দেশ্য? জোরে বলেন। হেদায়াত, গোটা জাতিকে হেদায়াত করা একমাত্র উদ্দেশ্য। ইয়ামান দেশ ত্যাগ করিয়া সিলেটের জমিনে গোমায় আছে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই। কত বড় আল্লাহওয়ালা, সিলেটের জমিনে অর্থাৎ বাংলাদেশ ইসলাম নিয়ে আসছে। ওই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই নিজের দেশ ত্যাগ করলেন কেন? দাওয়াত নিয়ে আসছেন, বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য আসলেন। শাহপরান রহমাতুল্লাহ আলাই কেন আসলেন রে বাবা? গোটা জাতিকে হেদায়েত করার জন্য। অতএব এক একটা মহল্লার মধ্যে এক একজন ইমাম হলেন নেতা। ইমামরা কি? জোরে বলেন। ইমাম সাহেব বলেন নেতা। ইমাম সাহেবকে তুমি মানো আর না মানো, তুমি নেতা মানো আর না মানো, আমার আল্লাহ পাক নেতা বানাই দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম সাহেবকে কে নেতা বানাই দিছে? জোরে বলেন। তুমি মানো আর না মানো, তোমার কপাল তুমি করবা। ইমাম সাহেবকে তুমি মানবা না, তোমার কপাল পুড়িয়া যাবে। ইমাম সাহেবের সাথে মুহাব্বত বেশি লাগাইবা, দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম সাহেবের সাথে মুহাব্বত বেশি লাগানোর কারণে যদি বিচারের ময়দানে তোমার আমলনামার কারণে ধরা খাইয়া যাও, হঠাৎ করে আলেমের সাথে দেখা হয়ে যাবে, তোমার এলাকার ইমাম সাহেবের সাথে দেখা হয়ে যাবে, বলবে হুজুর আমাকে আপনি চিনতে পারছেন? বলে না, চিনতে পারি নাই। বলে হুজুর আমি তো আপনার এলাকার মহল্লার, আপনি যেই মসজিদের মধ্যে নামাজ পড়াইতেন আমি ওই এলাকার মহল্লার। হুজুর আপনাকে রাস্তায় দেখলে আমি সালাম দিতাম, আপনার সাথে আমার সম্পর্ক, হুজুর আমাকে চিনতে পারছেন নাকি? আগে বলছি যেই সমস্ত আলেমরা জান্নাতি হবে, জান্নাতি আলেমদের সাথে মুলাকাত হয়ে যাবে এবং মানুষদেরকে দেখার সাথে সাথে চিনতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম ডাক দিয়ে বল বাবা আমি আপনাকে চিনতে পারছি। ডাক দিয়ে বলবে হুজুর আজকে আপনি তো জান্নাতি হয়ে গেলেন, কিন্তু হুজুর আমি আজকে আমল নামার কারণে ধরা খেয়ে গেছি। হুজুর আমি আজকে জাহান্নামী, আমার মাওলা আমাকে মাফ করবে কি করবে না আমি জানি না। হুজুর আমার জন্য কি একটু আল্লাহর কাছে সুপারিশ করবেন নি? ওই জান্নাতি আলেম আপনাদের এলাকার ইমাম সাহেব যদি জান্নাতি হয়ে যায় রে বাবা, আমি আলেম জান্নাতি হব কি হব না আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করি গুনাহ থেকে বাঁচিয়া থাকার, চেষ্টা করি নেক কাজ করার।
এত বোঝা গেল নিজেও নেক কাজ করব, অন্যকেও নেক কাজের আদেশ দিব। নিজে গুনাহ করব না, অন্য কেউ গুনার আদেশ আমি দিব না। অতএব যখন নাকি জান্নাতি আলেমের সাথে দেখা হয়ে যাবে রে বাবা, বলবে হুজুর আজকে আমি জান্নাতি হয়ে গেলাম, বিপদে পড়িয়া গেছি। ওই আলেম আল্লাহর কাছে ইশারা করবে, মাওলা তুমি যে আমাকে জান্নাতে দিছো, এই যে আমার এই ভাই তো আমার মহাব্বতের, সে তো জাহান্নামী, তাকে যদি আমার সাথে তুমি জান্নাতে না দাও আমি জান্নাতে প্রবেশ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা ওলামায়ে কেরামরা ঠিক তো গোটা জাতির ফায়দা নিয়ে কাজ করে, কিভাবে গোটা জাতিকে হেদায়েত করা যায় ঠিক তদ্রুপভাবে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কাজ করিয়া গেলেন। গোটা জাতিকে বারবার দাওয়াত দিলেন। এরপর কালেমা কিভাবে দাওয়াত দিচ্ছেন জানেননি? লম্বা চূড়া গণনা যদি নবীর সিরাত বয়ান করে সারা রাত্র চলিয়া যাবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে কি ঘোষণা করেন রে বাবা? এ আমার বাবারা, যারা মসজিদের মধ্যে তোমরা বয়ান শুনতে আসো নাই, তোমাদেরকেও শোনা গেলাম। আল্লাহ পাক নিজে বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যা কিছু নিয়ে আসছেন গ্রহণ করো। নবী যা থেকে তোমাদেরকে নিষেধ করছেন বিরত থাকো, গুনাহ করবা না, নেকের কাজ ছাড়বা না, এর নাম ইসলাম। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? নেকের কাজ আমরা ছাড়বো না, গুনার কাজ আমরা করবো না, এই নিয়ত করিয়া নেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত চেষ্টা মুজাহাদা করলেন, এত কষ্ট করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক গোটা জাতির মধ্যে সবচেয়ে দামি নবী বানায় দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের আগেই তো পিতাকে হারালেন। পিতাকে হারানোর পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এতিম অবস্থায় জন্মগ্রহণ করলেন। মা 6 বছর বয়সে বিদায় হয়ে গেলেন। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবও চলিয়া গেলেন। একটু বলেন তো, বাবার আগে জন্মের আগে বাবাকে হারাইলে, 6 বছর বয়সে মাকে হারাইলে, 8 বছর বয়সে দাদাকে হারাইলে, তার চেয়ে এতিম আর কেউ হইতে পারে নাকি? তার চেয়ে এতিম আর কেউ হইতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাতির ফায়দা, এই গোটা জাতির ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এত কষ্ট করিয়া গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 বছর বয়সে দাদাকে হারাইলেন। 8 বছরের নবী রাস্তা দিয়ে হাঁটে আর কান্নাকাটি করে। আমার নবীকে গাছ চিনল, মাছ চিনল, জঙ্গলের বাঘেরা চিনল, কিন্তু আমার পুরা কবর উম্মতেরা এখনো তোমরা আমার নবীর পরিচয় নিতে পারলা না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটে আর কান্না করে, আমার বাবাই কই, আমার মাও নাই, আমার দাদাও দুনিয়াতে চলিয়া গেলেন। বাবা চলিয়া গেলে তার স্থান হয় মায়ের কোলে, মা চলিয়া গেলে ওই সন্তানের স্থান হয় দাদার কোলে, দাদাও নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এতিম নবী, কান্নাকাটি করেন, রাস্তায় ঘুরেন। 8 বছরের নবী, এত দামি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট করলেন রে বাবা। 8 বছর বয়সের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব বার গ্রহণ করলেন আবু তালেব। ওই যে বললাম, আবু তালেবকেও এত দাওয়াত দিলেন, এত বুঝাইলেন, কিন্তু সে কালেমা নিয়ে মরতে পারে নাই। আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করার আগে বলিয়া গেছে, আবু তালেব শোন, আমার পাতি আমার নাতিকে দেখিয়া রাখিও, আমার নাতির বাবাও নাই, মাও নাই, সাবধান, আমার মরার পরে তুই আবু তালেব দেখাশোনা করিও। আবু তালেব আমার নবীকে এত বেশি মহব্বত করলেন রে বাবা, আবু তালেবের জন্য কোনো ক্ষতি, আমার নবীর মহব্বতের কেউ ক্ষতি করতে না পারে, আবু তালেব দেখাশোনা করে এত বেশি মহব্বত করলেন, মৃত্যু পর্যন্ত আমার নবীকে মহব্বত করিয়া গেলেন। কিন্তু চাচা আবু তালেবকে বারবার দাওয়াত দিয়া গেছে, চাচা আপনি কালেমা পড়েন, আপনি যদি বেঈমান হয়ে জাহান্নামের আগুনে জ্বলেন আমি সহ্য করতে পারবো না। ঠিক তদ্রুপভাবে ওই নবীওয়ালা কাজগুলো ওলামায়ে কেরামরা করতেছেন। তোমাদেরকে বারবার নামাজের দাওয়াত দেয়, মাঝে মাঝে তোমাদেরকে বুঝায়, ঠান্ডা মাথায় বলে, মাঝে মাঝে রাগ ধমক দেয়, কেন জানেননি? যেন আপনারা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে না জ্বলেন, যেন আপনারা বিপদে পড়িয়া না যান। যদি আজকে দুনিয়ার মধ্যে যেইভাবে মন চায় চলাফেরা করতে থাকো রে বাবা, বিপদে পড়িয়া গেলে ওই বিচারের ময়দানে কেউ তোমাকে রক্ষা করবে না। একটা আমলের জন্য ধরা খাইয়া যাবে, নেকির জন্য ধরা খাইয়া যাইবা, কেউ বাঁচাবে না রে বাবা, কেউ নেক দিয়া সহযোগিতা করবে না। প্রথমেই বলছি, দুনিয়ার সব কিছু পর আপন কে? একমাত্র জোরে বলেন, সবাই বলেন কে?
একমাত্র আমার মাওলাই কারিম সবচাইতে আপন। আমার নবী বারবার দাওয়াত দিয়ে গেলেন, আবু তালেব কালেমা নিয়ে মরতে পারে নাই। আবু জাহেলকে এত পরিমাণে দাওয়াত দিলেন, কিন্তু আবু জাহেল কিন্তু ইসলাম নিয়ে মরতে পারে নাই। আফসুস একদিন করবে বিচারের ময়দানে। আর আফসুস, যদি আজকে আমি ভাতিজার কথা শুনতাম, মুহাম্মদের কালেমা পড়তাম, আজকে আমার এই আযাব হইতো না। ওই যে দেখেন না ফেরাউন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিছে, কিন্তু কালেমা পড়ে নাই। যখন নাকি নীল দরিয়ার মধ্যে, নীল নদের মধ্যে ডুবিয়ে গেছে, তখন বলতেছে মুসা, ও মুসা আমাকে বাঁচাও, আল্লাহ আমি কালেমা পড়লাম, আমাকে তুমি বাঁচাও। আল্লাহ বা কার সুযোগ দেন নাই। এজন্য বলা হয় আমার মাওলাই কারিম ধরে তো ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। সবসময় মাথায় রাখবেন যে আমি যে গুনাহ করতেছি, যেইভাবে মন চায় সেইভাবে চলতেছি। আমাকে যদি আল্লাহ পাক আযাব গজব দেয়, আমাকে যদি আল্লাহ পাক বিপদে ফালায় দেয়, বাঁচার কোনো সুযোগ নাই। এজন্য বাবারা, আপনাদের হাতে নয় পায়ে ধইরা শোনায় গেলাম, আমার মাওলাকে ভয় করেন, নবীর মহব্বত অন্তরের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ পর্দালে মা বোনেরা, নিজেকে ঈমান আমলকে মজবুত বানাও, ছেলে মেয়েকে নামাজের আদেশ দাও। আজকে সমাজ ধ্বংস হয়ে যাইতে আছে, সমাজ মহল্লা ধ্বংস হয়ে যাইতে আছে। বাবাও নামাজ পড়ে না, মায়ও নামাজ পড়ে, ছেলে মেয়েও নামাজ পড়ে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সমাজ ধ্বংস হয়ে যাইতে আছে। এজন্য বাবারা, সমাজ ধ্বংস করা যাবে না, নিজের ঘর বানায় দাও, নামাজি ঘর। নিজেও নামাজ পড়বো, আমার ছেলে মেয়েকে আমি নামাজের দাওয়াত দিব, আমার স্ত্রীকে আমি নামাজের দাওয়াত দিব, আমার নাতিকেও আমি নামাজের দাওয়াত দিব। আমি এমন মানুষের সাথে উঠা বসা করব যে নামাজ পড়ে। ইমাম সাহেবের সাথে আমি মহব্বত বেশি লাগাবো। গুনার কাজ আমি করব না, নেকের কাজ আমি ছাড়বো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য বাবারা, গুনাহ সারিয়া দাও, গুনাহ সারিয়া দাও, গুনাহ করিও না। আজকে ইসলামী মাহফিলে শোনা গেলাম, এ আমার বাবারা, যারা মাহফিলের মধ্যে আসতে পারো নাই, তোমাদেরকেও আমি শোনায় গেলাম, রে বাবা, গুনাহ করিও না। গুনাহ নিয়ে কবরে গেলে কোনো উপায় হবে না, গুনাহ নিয়ে কবরে গেলে কোনো উপায় হবে না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর নিয়ে পেরেশানিতে থাকতেন। শুধু তাই না, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির এত দামি একজন সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর। কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও জান্নাতের পেরেশানিতে বারবার কান্না করতেন। হাত তুললেই দোয়া করতেন, মাওলা তুমি আমাকে মাফ করবা কি করবা না আমি জানি না। ওমরের অবস্থা এমন হয়ে গেছে, আমার মাওলার ভয়ে কান্না করতে 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 এই যে চোখের নিচে গালের মধ্যে দাগ পড়িয়া গেছে। ওমরকে বলা হয়, ওমর তুমি কেন এত কান্নাকারি করো? বলে, আমার মাওলাই কারিম যদি আমাকে বিচারে ময়দানে ধরিয়া ফেলায়, আর যদি বলে ওমর, এ ওমর বল আমি মাওলার কাছে কি নিয়ে আসছো, আমি ওমর মাওলার কাছে বলতে পারবো, মাওলা দেখো আমি কিছুই করতে পারি নাই, আমল নামা যা করছি কবুল হয়েছে কি হয়েছে না আমি জানি না। মাওলা তাকায় দেখো আমি তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে কান্না করতে করতে গালের যে কালো দাগ পড়িয়া গেছে। মাওলা তুমি আমাকে এজন্য মাফ করিয়া দাও। ওমর যদি এত কান্নাকারি করতে পারে, বাবা তোমার আমার কান্না কম করা দরকার না বেশি করা দরকার? জোরে বলেন, কান্না কম করব না বেশি করব? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন রে বাবা। উসমান গনি তিনি যখনই জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেন, কবর দেখলে তিনি হাউ মাউ করে চিল্লায় কান্নাকারি করতেন। তার সঙ্গী সাথীরা বলে, ওসমান ও আমাদের আমিরুল মুমিনিন, আপনি কবর দেখলে কে এত পরিমাণে কান্নাকারি করেন? বলতেছে, শোনো, কবর আমি দেখলে কেন এত কান্নাকারি করো জানোনি? কারণ মানুষ যখন নাকি মারা যায়, মারা যাওয়ার পরে প্রথম জায়গা হইল কবর। কারণ কবরে যদি আমার মাওলা মাফ করে, তার পরবর্তী সমস্ত ঘাটি, পুলসিরাত, মিজান, হাসরের ময়দান সব সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ওসমান কান্না করে আর বলে, মাওলা যদি আমাকে কবরে মাফ করিয়া দেয়, আমার কোনো টেনশন নাই। এজন্য আমার বাবারা, কবর নিয়ে পেরেশানি করো, মাওলার ভয় অন্তরের মধ্যে ঢুকাও। এ আমার বাবারা,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পরিমাণে কান্নাকারি করলেন, আমার নবী হাউমাউ করে মাঝে মাঝে কান্নাকারি করতেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার নবীকে আল্লাহ পাক বলেন, ও আমার নবী আপনার কোনো টেনশন নাই, আপনার জিন্দেগীর পূর্বের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগীর পূর্বের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলেন, পরের গুনাহ আল্লাহ পাক সব মাফ করিয়া দিলেন। এরপরে বলেন তো নবীর কোনো টেনশন আছে নাকি? কোনো টেনশন নাই। তারপর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দৈনিক 70 বার ইস্তেগফার করতেন। জোরে বলেন আল্লাহু আকবার। 70 বার ইস্তেগফার করতেন রে বাবা। আরেক রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 70 বার নয়, আল্লাহর রাসূল দৈনিক 100 বার ইস্তেগফার করতেন, মাফ চাইতেন। মাওলা তুমি আমাকে মাফ করিয়া দাও। ও সাবান নবীর গুনাহ আমলের আমার মধ্যে কোনো গুনাহ নাই রে বাবা, কেন কান্নাকারি করলেন? কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন দয়াময় আবার তেমন শক্তিশালী, এত ভয়ানক তোমাকে আল্লাহ পাক বড় দয়া মায়া করিয়া বানাইছেন। কিন্তু আল্লাহ পাক যদি কাল কিয়ামতের ময়দানে তোমাকে যদি জান্নাতের ফয়সালা নাই করে রে বাবা, তোমাকে জাহান্নামের আগুনে হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এত ভয়ানক জাহান্নাম, এক সেকেন্ড আগুন সবার কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক যেমন দয়াময় আবার তেমন ভয়ানক। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? যেমন দয়াময়, বাবাই যেমন সন্তানকে মহাব্বত করে, আবার মাঝে মধ্যে সন্তানকে রাগও দেয়, পিটানিও দেয়, দেয় কি দেয় না? মা যেমন সন্তানকে বেশি মহাব্বত করে রে বাবা, আবার সময় দিয়ে দেখা যায় রাগ হয়ে পিটানো দেয়। ঠিক তদ্রুপ আমার মাওলা যেমন দয়াময়, আবার মাওলা সব চাইতে কঠিন। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাফ পাওয়ার পরেও ভয়, আমার মাওলা আমাকে মাফ করবে কি করবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কান্নাকারি করতেন। এ আমার পর্দালে মা বোনেরা, আপনাদেরকেও শোনা গেলাম, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, এ আমার মা বোনেরা আপনাদেরকে এমন পেরেশানি করার চিন্তা ভাবনা আরও করেন, কি পরিমাণ পেরেশানি করা দরকার। আমি মা হিসাবে আমার কি পরিমাণ কান্নাকাটি করা দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইয়া ফাতিমাতু আনকিজি নাফসাকি মিনান নার, এ ফাতেমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারে মা বোনেরা, সবাই শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ রসুল যদি নিজের আদরে কন্যা ফাতেমাকে বলতে পারেন, ফাতেমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, মাওলার কাছে এই পরিচয় দিয়ে জান্নাতে যাইতে পারবা না যে মাওলা আমি তো নবীর কন্যা ছিলাম, মাওলা আমি তো হাসান হুসাইনের মা ছিলাম, মাওলা আমি তো শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলাম। পরিচয় দিয়া কিন্তু জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। একটু বলেন তো, নবীজির কন্যাকে এত কঠোর কথা বলতে পারেন, আপনার আমার কি পরিমাণ ন্যাক করা দরকার? জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ন্যাক আমার বেশি করা দরকার, এত পরিমাণে করা দরকার যে আমার ভয় সব সময় ভয়, আর আমার মাওলা কারীম আমাকে মাফ করবে কি করবে না। এ আমার বাবার আমার বয়ান একেবারে শেষের দিকে। শুধু তাই না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদরের স্ত্রী ছিলেন খাদিজা। এখনই মুনাজাত হয়ে যাবে, একটু দিলটাকে নরম বানায় দেন আর চিন্তা ভাবনা করেন কবর নিয়ে আমার কি পরিমাণ পেরেশানি করা দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এতিম হওয়ার পরে যখন নাকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াতি কাজ করেন রে বাবা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সহজ সাহায্য সহযোগিতা আমার নবীকে করলেন, এত সাপোর্ট দিলেন। অর্থাৎ আদরের স্ত্রী হলেন খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে এত খেদমত করলেন, এত মহাব্বত করলেন, ইসলামের জন্য এত সেবা যত্ন করলেন। হঠাৎ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে প্রবেশ করলেন। ঘরে ঢুকার পরে তাকায় দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কান্নাকারি করে, এত চিল্লায় ফাল্লায় কান্নাকারি করে, মনে হয় যেন কি হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা কেন কান্নাকারি করো? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আমার কবরের কথা স্মরণ হয়ে গেছে, আমার মাওলা আমাকে কবরে মাফ করবে কি করবে না। খাদিজা আমার নবীর এত আদরের স্ত্রী রে বাবা। এ যুবক বাবারা, মুরব্বী ওরা, পর্দারে মা বোনেরা, দেখো কত ভয় খাদিজা পাইতেন। অবশ্য তিনি নবীর স্ত্রী, এত দামি মহিলা হওয়া সত্ত্বেও কেন তো কান্নাকারি করলেন? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দেখেন সবাই আমার পাশে আছে, আমার টাকার অভাব নাই, আমার সম্পদের অভাব নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি বিপদে পড়লে কান্নাকারি করলে
দৌড়াইয়া কত মানুষ আমাকে বাঁচার জন্য আসে। আমি যদি বিপদের মধ্যে পড়িয়া দেয় সবাই আগায় আসে আমাকে বাঁচানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের কথা স্মরণ হয়ে গেছে। আমাকে যখন নাকি কবরে রাখিয়ে আসবেন, আমার কবরে যদি জাহান্নামের আগুন শুরু হয়ে যায়, একটা না দুইটা 99 সাপ আসিয়া ভরিয়া যায়, বিপদে পড়ে কেউ আমাকে দেখবে না, কেউ আমাকে বাঁচাইতে আসবে না। বলতে ইয়া রাসূল, আমার কবরের কথা স্মরণ হয়ে গেছে, এই জন্য আমি কান্নাকারি করি। বলছে খাদিজা, কান্না বন্ধ করো, আমার মাওলা তোমাকে মাফ করিয়া দিবে। বলছে না, আমার বিশ্বাস হয় না, আমাকে মাওলাই কারিম আমাকে মাফ করবে কি করবে না। বলতেছে খাদিজা, কান্না বন্ধ করো, আল্লাহ তোমাকে মাফ করিয়া দিবে। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না বন্ধ করতে পারি, কয়েকটা চাওয়া পাওয়া আছে, যদি আমার চাওয়া পাওয়া পূরণ করেন আমি কান্না বন্ধ করিয়া। বলে কি চাওয়া পাওয়া বলো। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নাকি মারা যাব, মারা যাওয়ার পরে আমি আপনাকে সাদা কাপড় দিয়ে আমাকে পেঁচাবেন না, আপনার গায়ের যে জুব্বা জামা মুবারক, ওই জামা মুবারক দিয়ে আমাকে পেঁচায় দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে যদি আমাকে শোয়া দেয়, যদি ডান দিক থেকে জাহান্নামের আগুন আসিয়া ভরিয়া যায়, জানি না আমার কবরে কি অবস্থা হবে, কিন্তু আপনি তো নবী, আপনার জামা মুবারক তো পবিত্র, আপনার জামা মুবারক তো বরকতি, নবীর জামা মুবারক তো আগুন স্পর্শ করতে পারে না। আমার স্বামী, আপনার জামা মুবারক দিয়া আমাকে কাফনের কাপড় বানায় দিবেন। বলে ঠিক আছে কাজে রক্ষা করব, ওয়াদা রক্ষা করবে, কান্না বন্ধ করো। বলে আমার আরও চাওয়া আছে। বলে কি চাওয়া রে খাদিজা বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি কবরে নিজের হাতে দাফন কাফন করিয়ে আসবেন, নিজের হাতে আমাকে দাফন কাফন করবেন। বলে ঠিক আছে, এই ওয়াদাও রক্ষা করব। বলে আরেকটা চাওয়া আছে। বলে কি চাওয়া। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন কবরে শোয়াই দিবেন, কবরে শোয়াই দিলে আমি জানি না মুনকার নাকিরের সোয়ালের জবাব, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই তিনটা সোয়ালের জবাব দিতে পারবো কি পারবো না আমি জানি না। আমার বড় ভয়, আমি তিনটা সোয়ালের জবাব দিতে পারবো কি পারবো না। আমি খাদিজা বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার সোয়ালের জবাবগুলো আপনি দিয়ে আসবেন। বলে ঠিক আছে। আমার বাবা খুব ভালো করিয়া শোনো, কিছুদিন পরে খাদিজা মারা গেলেন, ইন্তেকাল করলেন। প্রথম চাওয়া ছিল যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের জামা মুবারক দিয়া কাফনের কাপড় বানায় দিবেন। হ্যাঁ, ওয়াদা রক্ষা করলেন। দ্বিতীয় ওয়াদা ছিল নিজ হাতে দফন কাফন করবেন, দামন কাফন সারলেন। তৃতীয় ওয়াদা ছিল সোয়ালের জবাবগুলো দিয়ে আসবে রে বাবা। হে আমার বাবা, যুবক ভাই, মুরুব্বি, পর্দা আলে মা বোনেরা, আজকে তুমিও যখন নাকি মারা যাইবা, তোমার নাম আব্দুর রহমান, আব্দুল করিম, তোমার নাম আব্দুল সাত্তার, তুমি যখন নাকি হঠাৎ করে মারা যাইবা, আজকের রাত্র তোমার আমার উপরে দিয়া যাবে কি যাবে না আমরা বলতে পারি না। দেখবা মসজিদ ইমাম সাহেব তোমার নাম এলান দিয়া দিয়ে শোক সংবাদ, তোমার ছেলে মেয়েগুলো কাঁদতে থাকবে, স্ত্রীগুলো কান্নাকারি করতে থাকবে, এলাকার বন্ধু বান্ধবরা দৌড়াইয়া আসবে রে বাবা। ইমাম সাহেব তোমাকে গোসল দেওয়ানোর জন্য, কাফনের কাপড় দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবে, কেউ যাবে কবর করার জন্য। আমার বাবারা, তোমাকে যখন নাকি জানাজা দিয়া কবরে শোয়া আসবে রে বাবা, সবাই কবরের মধ্যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পয়রা পয়রা যখন এই মাটি দিয়া আসবে রে বাবা, 40 কদম আসার পরে সওয়াল জবাব শুরু হয়ে যাবে। তিনটা সওয়ালের জবাব না দিতে পারলে আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে কবরে রাখার পরে সঙ্গী সাথী সবাই চলিয়া গেল, কিন্তু আল্লাহ রাসূল কবরের পাশে বসা। একটু বলেন তো, এই অবস্থাগুলো আমার আল্লাহ দেখতেছেন কিনা? আল্লাহ পাক তো তাকায় আছে। যখন নাকি সঙ্গী সাথীরা চলিয়া যায়, সন্ধ্যা হয়ে যায় অবস্থা, মনে হয় যেন একটু পরেই সূর্য ডুবিয়া যাবে। আমার আল্লাহ পাক তো আর সহ্য করে না। আহারে আমার হাবিব, এত দামি নবী কেন কবরে পাশে বসে আছে? জিব্রাইল যাও গিয়া জিজ্ঞাসা করো আমার নবী কেন এখান থেকে যায় না।
ইশারার মধ্যে জিব্রাইল আমিন চলে আসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আল্লাহ পাক জানতে চায় কেন আপনি বসে আছে, কেন আপনি যান না? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি এই জিজ্ঞাসা করলেন, সালাম কালাম হওয়ার পরে বলতেছে, ও জিব্রাইল দেখো আমার আদরের স্ত্রী খাদিজা কবরের মধ্যে শোয়া, বিদায় হয়ে গেছে। তার কাছে ওয়াদা ছিল তার সোয়ালের জবাব আমি দিয়া দিব, সোয়ালের জবাব আমি না দেওয়ার আগ পর্যন্ত এখান থেকে যাব না। জিব্রাইল আমিন আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ এই অবস্থা। আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল যাও গিয়ে আমার হাবিবকে সুসংবাদ দিয়া দাও। খাদিজার টেনশন নাই, খাদিজার সোয়ালের জবাবের আমার নবীর পেরেশানি করা দরকার নাই। খাদিজা এত পরিমাণে ইবাদত করছে, আমি মাওলাকে এত বেশি রাজি খুশি করছে, আমি আল্লাহকে এত সন্তুষ্টি করছে। খাদিজার সোয়ালের দায়িত্ব আমার নবীর নেওয়ার দরকার নাই। খাদিজার সোয়ালের জবাব দায়িত্ব নিয়ে নিলাম স্বয়ং আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, অর্থাৎ বোঝানো উদ্দেশ্য খাদিজা এত দামি একজন মহিলা, আদরের অর্থাৎ রসুলের আদরের স্ত্রী, এরপরও কান্নাকারি করলেন, কবর নিয়ে পেরেশানি করলেন। এজন্য বলেন তো আপনারা আমার ন্যায় আমল বেশি বেশি করিয়া কবর নিয়ে পেরেশানি করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? এজন্য বাবারা কবরে পেরেশানি নিয়ে ন্যায় আমল বেশি করিয়া আমার মাওলাই কারিমকে রাজি খুশি করিয়া ওই অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দিয়া দেন।